আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাশ অমলেট রেসিপি। দারুণ মজার একটা ডিমের আইটেম। দেখতে পুডিংয়ের মতো হলেও এর টেস্ট পুডিংয়ের থেকে অনেকটাই আলাদা। তৈরি করতেও খুবই কম সময় লাগে। অত্যন্ত মজার আর ভিন্ন টাইপের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাশ অমলেট বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এবার ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারের জারে বা হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় আর ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়। ডিমটা খুব ভালোভাবে বিট করে নিলে অমলেটটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন ভালো লাগে। বিট করতে করতে যখন ডিমের রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এবার আমি এই ডিমের মিশ্রণটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। এরপর আরেকটা বাটিতে আমি ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপের থেকে কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ বেশি হয়েছে। এবার আমি এই একই কাপ দিয়ে সম পরিমাণে দুধ মেপে নেব। এই লাশ অমলেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতটুকু ডিম নেবেন তার সম পরিমাণ দুধ নিতে হবে। আমার ডিমের মিশ্রণ 1 কাপের থেকে কিছুটা বেশি হয়েছে, তাই দুধও 1 কাপের থেকে কিছুটা বেশি নিয়ে নিচ্ছি। আমি আগেই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। গরম দুধ দিলে ডিমটা জমাট বেঁধে যেতে পারে। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে দুধ আর ডিমটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই দুধ আর ডিমটা যত ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে অমলেটটাও ততটাই পারফেক্ট হবে। দুধ আর ডিম একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এক সাইডে সরিয়ে নিচ্ছি। আমি যেই পাত্রে অমলেটটা সেট করব সেখানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এই বাটির মধ্যে আমি দুধ আর ডিমের মিশ্রণটা নিয়ে নেব। খুবই সামান্য উপকরণে তৈরি করে নেওয়া যায় এই অমলেট আর খেতে অসাধারণ লাগে। ঢেলে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি কিচেনে অমলেটটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। এর জন্য একটা প্যানে আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অমলেটটাকে রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে আমি অমলেটটা চেক করে নেব। আমার অমলেটটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমার অমলেটটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার আগে আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনারা এই কাজটা নাইফ দিয়েও করে নিতে পারবেন। এবার এর উপরে একটা প্লেট দিয়ে আমি অমলেটটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার এই লাশ অমলেট। যারা ডিম আর দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে তৈরি করে দিলে অনায়াসে খেয়ে নেবে। চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখতে যেমন কিউট, খেতেও অনেক মজার। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।